তো আমরা নারী ফুটবলটাকে পিছিয়ে রাখি না। এটা বাংলাদেশে প্রথম এত বড় পরিসরে ফুটসল হচ্ছে। বাংলা সিনেমার পোস্টার নিয়ে কাজ করি দীর্ঘ 9 বছর ধরে। সবসময় সারা জীবনই খেলে আসছে মানুষ ফুটবল। এর আগের বারও সবাই এসেছিল এবং মন খারাপ করে সবাই চলে গিয়েছিল, তো এইবার ইনশাল্লাহ হতাশ হবেন না। ফুটসলটাকে যদি আমরা বলি যে বাংলাদেশের ফুটসলটাকে কিন্তু আসলে এতভাবে মানুষ পরিচিত না। আমরা গ্রামে দেখি একটা ছোট ভারের একটা ছোট ভারের খেলা বলে ওইটা আসলে। আর ফুটবলটা যেহেতু আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় এতটা পপুলার যে মানুষ আসলে যতই আমরা বলি ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু ফুটবলটাকে কেউ ভুলতে পারে না। ছোটবেলায় কখনো না কখনো সবসময় সারা জীবনই খেলে আসছে মানুষ ফুটবল। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে ফুটসলটাকে যদি আমরা বাংলাদেশে প্রমোট করতে চাই, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে সেলিব্রিটি ছাড়া এর অন্য কোনো মাধ্যম হতে পারে না। তো সেলিব্রিটি বলতে আমরা কাদের বুঝি? আমরা সবার আগে যদি সেলিব্রিটি বলতে বুঝি, গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায় সেলিব্রিটি বুঝি, সেটা হচ্ছে আমাদের সিনেমার হিরোদের। এইবার আগের থেকে অনেক বেশি স্ট্রং এবং সবচেয়ে মজার কথা, আমি নিজেও এবার খেলছি। আমি ডাইহার্ট ফুটবলের ফ্যান। আমি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট টিম থেকে অনূর্ধ্ব 13 পর্যন্ত খেলেছিলাম। ফুটবলের যে প্রেমটা, এটা সবসময় ছোটোবেলা থেকেই বুকে ধারণ করে এসেছি। তো এই সুযোগটা আসলে মিস করতে চাই না। যেহেতু আমি আজও কমিটির একজন মেম্বার, সো সেই জায়গা থেকে আমি ইনফ্লুয়েন্সারদের টিমে খেলছি। সেই জায়গা থেকে যেটা বললাম যে আসলে এই অপরচুনিটিটা আসলে মিস করতে চাচ্ছি না, যে বাংলা শোবিজ অঙ্গনের সবাই একসাথে আমরা খেলবো। যেহেতু আপনারা জানেন যে আমি বেসিক্যালি বাংলা সিনেমার পোস্টার নিয়ে কাজ করি দীর্ঘ 9 বছর ধরে। আর একটা টিম সাজিয়েছি নাটক এবং ওয়েব সিরিজের নায়কদের নিয়ে, এবং আরেকটা টিম হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের নিয়ে। কারণ এখন এই আমাদের মনে হয়েছে যে এই 4টা সেক্টরের মানুষকে মানুষ সবচেয়ে বেশি ফলো করে। সো 4টা সেক্টরের মানুষকে আমরা এখানে ইউটিলাইজ করতে চেয়েছি। আর বাকি যেহেতু আমাদের নারী ফুটবলটা আসলে প্রতিনিয়ত উন্নতি করছে, সো সেই জায়গা থেকে অনেকেই আমাকে ভালোবাসে, অনেকেই আমাকে ভাই বন্ধু তারা সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে। সো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই লোভটা আসলে সামলাতে পারছি না। পূর্বে যেহেতু আমরা ক্রিকেট নিয়ে করেছি একটা ইভেন্ট, সো এবার ফুটবল নিয়ে করছি। এইখানে তো 6টা টিম হচ্ছে 6টা ক্যাটাগরির। আপনারা অবশ্যই এতক্ষণে জেনেছেন, অনেকেই বলেছে। ইনফ্লুয়েন্সারদের টিমে যারা খেলছে, আমি যতদূর জানি আমাদের টিমটাতে রাফসান সাহাব ভাই খেলছে, সৌমিক আহমেদ খেলছে, এরপর হচ্ছে ব্যারিস্টার সুমন, আমাদের শ্রদ্ধেয় ব্যারিস্টার সুমন ভাই খেলছে, পার্লামেন্ট মেম্বার, এবং তৌহিদ আফ্রিদি খেলছে। সো আয়মান ভাই খেলছে। তো এরকম অনেকেই খেলছে। তো আমরা নারী ফুটবলটাকে পিছিয়ে রাখি নাই। সো আমাদের যারা নারী সেলিব্রিটি আছে তাদেরকেও, তাদের জন্য 2টা টিম রেখেছি। এর মধ্যে আমাদের নাটক, সিনেমার এবং ইনফ্লুয়েন্সার এবং সিঙ্গার বেশ কিছু প্রমিনেন্ট শিল্পী আছে। আপনারা মাঠেই দেখতে পাবেন তাদের খেলা ইনশাল্লাহ আগামী 29 এবং 30 তারিখে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত টি স্পোর্টসের পর্দায় সবাই খেলা দেখবেন। সব পরিচিত মুখদের সাথে আপনাদের আবার দেখা হবে বছর ঘুরে। এর আগের বারও সবাই এসেছিল এবং মন খারাপ করে সবাই চলে গিয়েছিল, তো এইবার ইনশাল্লাহ হতাশ হবেন না। ফ্যাশন মডেল এবং অ্যাক্ট্রেস যারা, তাদেরকে নিয়ে 2টি টিম করা হয়েছে। সো ওইখানে বেসিক্যালি আপনারা 15-30 জনের মতো অ্যাক্ট্রেসকে ওইখানে পাবে। সো তাদের অ্যাকচুয়ালি মেয়েদের সাথে মেয়েদের খেলাই হবে।